যে শাহরিয়ার শাকিল ভাই ইজ এ ভেরি ড্রিভেন ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, এবং ওনার ফোকাস হচ্ছে দ্য সাকসেস অফ দ্য ফিল্ম। এটার জন্য যা 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 করা দরকার উনি করবেন। এবং আপনি দেখেন যে ওনার প্রজেক্টগুলোতে, এই যে সামনের প্রজেক্টগুলো যেগুলোতে উনি ডিক্লেয়ার করেছেন, আমরা দমেও জড়িত আছি। আচ্ছা, দমেও আমরা আছি। মানে চঞ্চল চৌধুরীর দম যেটা আসছে। হ্যাঁ, আমার মনে হয় দর্শক চাহিদা এবং ওদের পেয়ারিং এ, যেমন আপনি ধরেন নিশোর সাথে মেহজাবিন আগামী ছবিতে। হ্যাঁ, হুম, এই হুম। পেয়ারিংটা তো অনেকদিন আগে দরকার ছিল আমাদের ফিল্ম ইয়েতে, কিন্তু এই পেয়ারিংটা অনেক পরে এসছে, বাট আসছে। এবং এটা নতুন দর্শক নিয়ে আসছে, কিন্তু সো ইউনিভার্সাল থিম নিয়ে আমরা ইন্ডি মার্কেটে হাজির হওয়ার জন্য আমাদের কিছু কিছু স্ক্রিপ্টের কাজ হচ্ছে আপনি, এবং ওটা নিয়ে আমরা 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 চেষ্টা করছি যে আমেরিকায় প্রোডাকশন করে এটা আমরা বিশ্ববাজারে দিতে পারি কিনা। কারণ আচ্ছা, আমার আচ্ছা, মনে থ্যাংক হয় ইউ, এটাই বাংলা ছবির একটা ইয়ে হবে, যে থ্যাংক ইউ। শুধু তো বাংলাদেশ থেকে না। হচ্ছে জি রাজ ভাই, দুটো ঘটনা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। দুটো ঘটনা, দুটো ইস্যু চলছে ঢাকা শহরে বাংলাদেশি ফিল্ম নিয়ে। যেহেতু বাংলাদেশি ফিল্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ অংশীদার আপনি এবং বাস্কো ফিল্মস এবং রুবনা ভাবি, তাই আমি একটু জানতে চাই যে সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্সের আচরণ এবং স্টার সিনেপ্লেক্সের বিজনেস ক্যাটাগরি নিয়ে বাংলাদেশে ১৯ সংগঠন প্রশ্ন তুলেছে যে তারা শুধুমাত্র ব্যবসার খাতিরে ব্যবসা করলে হবে না, শিল্প সংস্কৃতি বাঁচানোর জন্য হলেও ছবিগুলোকে দম দিতে হবে, সময় দিতে হবে এবং ১-২ সপ্তাহ রাখতে হবে। আপনি আপনার যেহেতু ডায়াসপোরা নিয়ে কাজ করেন, আপনি এই বিষয়ে কি বলতে চান? আপনি নিজেও একজন প্রযোজক। হুম, আমি আহ, বলবো যে সব ধরনের ছবিকেই একটা চান্স দেওয়া উচিত। আমরা এখানে দেয়ালের দেশ দেখিয়েছি, আপনি বিশ্বাস করবেন না, আপনি দেখেছেন যে যারাই দেখতে এসছে ছবিটা, হ্যাঁ, তারাই ভূয়সী প্রশংসা করেছেন। একটা নতুন একটা পরিচালক, তরুণ এক পরিচালক, জি, তাকে আমরা যে যে অ্যাক্সেসটা দিলাম নর্থ আমেরিকান মার্কেট, এবং পরিচয় করিয়ে দিলাম, এবং এটাতে তার সেকেন্ড ছবিটা আরো ভালো করবে। হ্যাঁ, এবং আমাদের শুধু আম, আমার একটা ইয়ে ছিল, আমি এককালে আপনার ঢাকা কলেজের ডিবেট টিম ক্যাপ্টেন ছিলাম। তো তখন এক ডিবেটে আমাকে, মানে আমার প্রথম লাইন, আমাকে ডিবেট ছিল যে মহাকাশ যাত্রা মানব সভ্যতার জন্য দরকার কি দরকার না। তো তখন আমি বলেছিলাম, আমার ওপেনিং লাইন ছিল আমার ডিবেটে, যে আইনস্টাইনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার থিওরি অফ রিলেটিভিটির তো কোনো ইয়ে নাই, তুমি এই যে এটা থিওরি অফ রিলেটিভিটি করেছো, এটা কোনো অ্যাপ্লিকেশন নাই, তখন জবাব দিয়েছিল যে হোয়াট গুড ইজ এ বেবি। এবং আমার আচ্ছা। এই জবাবটাই হচ্ছে সবার কাছে, যে দেখেন, ডোন্ট ডোন্ট থিঙ্ক আজকে যে বাচ্চাটা কিছুই করতে পারছে না, তাকে ভরণ পোষণ করতে হচ্ছে আমার, হি ইজ গোইং টু গ্রো ইনটু সামথিং টুমরো। হ্যাঁ, অ্যান্ড এইটা এটা 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 দরকার আছে। এটা এবং মাল্টিপ্লেক্সেরও একটা দরকার আছে, যে এই তরুণ ছবি ফিল্ম মেকারদের সাথে একটা লিয়াজও করার। তবে আমি যেটা বলবো যে মাল্টিপ্লেক্স একটা বিরাট ভূমিকা রাখছে, এই যে আপনার টিকিটস গুলো, হ্যাঁ, এই যে টিকিটের টাকাটা ঠিক মতন প্রযোজকরা পাচ্ছেন, এটা কিন্তু একটা বিরাট আহ, বিরাট জিনিস। এবং আমার মনে হয় এটা যদি বাকি ডিস্ট্রিক্টগুলোতে অ্যাটলিস্ট একটা দুটা হল যদি হয় এরকম, যেটা আমরা প্রপোজাল করেছি ইনফরমেশন মিনিস্ট্রির কাছে, যে আমরা কিছু এন্টারটেইনমেন্ট সেন্টার্স করতে চাই, আচ্ছা, ছোট্টখাটো এন্টারটেইনমেন্ট সেন্টার। একটা মধ্যবিত্ত ফ্যামিলি একটা একটা সন্ধ্যা কাটাতে পারবে। এখানে মাত্র 3টা স্ক্রিন থাকবে, মাত্র 3টা স্ক্রিন থাকবে, কিন্তু পিৎজা পার্লার থাকবে, আর্কেড থাকবে, মানে
একটা একটা ফর্ম অফ এন্টারটেইনমেন্ট থাকবে। আপনি দেখবেন যে মফস্বলে কিন্তু এখন ইন্টারনেট চলে গেছে, টিভিও চলে, ওরা একদমই। অনেক কিছু দেখে। ওরা একটা মফস্বলের ছেলে একটা খুলনা বা রংপুরের একটা আউটস্কার্টসে যে শহর ইয়েগুলো আছে, সেখানে বসে কিন্তু ও দেখতে পাচ্ছে আমেরিকায় কি হচ্ছে ইউটিউবের মাধ্যমে। রাইট, রাইট। না এখন হ্যাঁ, এখন আসলে টোটালি সবকিছুই খুবই গ্লোবাল। রাজ ভাই, একটা বিষয় জানতে চাই, আবারও তুফানে আসি। তুফান এবং শাহরিয়ার শাকিল আলফায়ের সাথে আপনার সুড়ঙ্গ থেকে আমার যতদূর জানা বাস্কো ফিল্মস সংযুক্ত রয়েছে। আলফায়ের সাথে কি একটা দীর্ঘ সংসার করছেন কিনা, যে সামনের ছবিগুলো এবং আলফায়ের সাথে জয়েন্ট কোলাবোরেশনে কিছু হচ্ছে কিনা, বা শাহরিয়ার শাকিলের সাথে সম্পর্ক মানুষটা কেমন, বা ছবি নিয়ে তিনি বেশ কিছু রান করছেন, আপনি যদি একটু বলতেন আলফা এবং বাস্কপের সম্পর্ক নিয়ে। বায়োস্কোপের সাথে আলফায়ের সম্পর্ক সুড়ঙ্গ থেকে শুরু। আচ্ছা, আপনারা জানেন যে, এবং আমি একটা কথা বলবো এখানে, যে শাহরিয়ার শাকিল ভাই ইজ এ ভেরি ড্রিভেন ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, এবং ওনার ফোকাস হচ্ছে দ্য সাকসেস অফ দ্য ফিল্ম। এটার জন্য যা যা করা দরকার উনি করবেন। এবং আপনি দেখেন যে ওনার প্রজেক্টগুলোতে, এই যে সামনের প্রজেক্টগুলো যেগুলোতে উনি ডিক্লেয়ার করেছেন, আমরা দমেও জড়িত আছি। আচ্ছা। দমেও আমরা আছি। মানে চঞ্চল চৌধুরীর দম যেটা আসছে। হ্যাঁ, রাইট। চঞ্চল ভাই আছেন ওখানে সো দমে। সো আপনি আপনি এক ধরনের ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন আলফা এর সাথে। এই নির্ভরযোগ্যতাটা কিভাবে আপনি মানে পেলেন বা পান? কারণ ওদের ওদের যে ইয়েটা, মানে ওদের প্রোডাকশন ভ্যালুটা, ওদের যে ছবিগুলো, আচ্ছা। ওরা যেভাবে পেয়ারিং করছে আপনার, এই আমার মনে হয় দর্শক চাহিদা এবং ওদের পেয়ারিং এ, যেমন আপনি ধরেন নিশোর সাথে মেহজাবিন আগামী ছবিতে, হ্যাঁ, হুম, এই হুম। পেয়ারিংটা তো অনেকদিন আগে দরকার ছিল আমাদের ফিল্ম ইয়েতে, কিন্তু এই পেয়ারিংটা অনেক পরে এসছে, বাট আসছে, এবং এটা নতুন দর্শক নিয়ে আসবে কিন্তু। সো সামনে নিঃস্ব মেহজাবিনের যে ছবিটা, সেটিও বাস্কো ফিল্মস এর ব্যানারে না, আসছে। আমি এটা কোনো কন্ট্রাক্ট হয়নি। অফিসিয়ালি আপনি অ্যানাউন্স করতে পারছেন না। না, কোনো কিছু সই হয়নি। তবে আচ্ছা। দমে আমরা আমরা আছি, এবং আমরা জানি যে দমের প্রোডাকশন একটু পিছিয়ে গেছে। হয়তো হুম, নিশোর ছবিটা আগে আগে আসবে। সুতরাং এটা বলা যায় না। মেহজাবিনকে নিয়ে আমাদেরও কিছু প্ল্যান ছিল। কিন্তু আমরা এই ছবিটার জন্য আমরা ডেফার করেছি। আচ্ছা। বেসিক্যালি আ তবে এখনো বলা যাচ্ছে না। ও যখন নিউ ইয়র্কে আসবে তখন আমরা আমরা বসবো। আ এবং আম যদি আম মনে হয় যে এটা করা যায়, তাহলে কারণ আমার মনে হয় মেহজাবিন ইস আপনার এখন যে অ্যাক্ট্রেস আছে তাদের মধ্যে খুবই জনপ্রিয় এবং খুবই ভার্সেটাইল অ্যাক্ট্রেস আমার মনে হয়। একদমই। এটা নির্দ্বিধায় বলা যায়। খুবই মেধাবী এবং আ এবং আসলে মেহজাবিনকে দিয়ে একটা ভালো ডিস্ট্রিবিউশন এবং ভালো প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমেই মেহজাবিনকে লঞ্চ করা উচিত। এবং সেটি যদি আলফা আই বা আস্কো ফিল্মস হয়, তাহলে তো সোনায় সোহাগা। সুতরাং আমরা এটাও আসলে, এটা গুঞ্জন চলছিল, আপনি খুবই পরিষ্কার হুম। করলেন যে আফরান নিশো এবং মেহজাবিনের ছবি আসছে এবং সেখানে আচ্ছা, খুবই এটা কি গুঞ্জন ছিল? আমি তো না, গুঞ্জন বলতে এটা আসলে অফিসিয়ালি ডিক্লেয়ার্ড না। বাট আচ্ছা, আমরা আচ্ছা, 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 জানি। আচ্ছা। হ্যাঁ, সো থ্যাংকস টু ইউ। এবার আবার একটু বাস্কো ফিল্মস এর বিষয়টায় আসি, যে আচ্ছা। বাস্কো ফিল্মস পাশাপাশি প্রযোজনা করছে এবং দুটো ছবি প্রায় রেডি, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি ফুল লেন্থ কমার্শিয়াল মুভিতে না গিয়ে গল্প প্রধান এবং কিছু আর্ট ঘরানার ছবি আপনি বিশ্বাসের জায়গায় রাখছেন। এটি কি আপনার ব্যক্তিগত বিশ্বাস, নাকি আপনি দর্শকদের সাথে যেই এন্ডোর্সমেন্ট গুলো করেন সেই অভিজ্ঞতা বলে আপনি এই ছবিগুলো করছেন? আমাদের একটা জিনিস আমরা আমরা সবসময় আমাদের চোখ থাকে যে আমরা ম আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা ছবিগুলো করতে চাই। আমি যখন এটা প্রেক্ষিতে বলি, তখন আমাদের দর্শকরা কিন্তু আ সোলো দর্শক না। এবং আমার মনে হয় ওয়েব ফিল্মে এখন যে একটা ধারা তৈরি হয়েছে, যে হুম, ও সবাই ফোনে দেখছে। সুতরাং আপনি দেখবেন যে প্রোডাকশন গুলো ওয়ান অন ওয়ান দেখার মতো। কিন্তু এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ টিভি এবং টিভির মিডিয়ামে মানুষ ওয়েব ফিল্ম আস্তে আস্তে দেখা শুরু করবে।
এবং রাইট। তখন যখন হবে তখন কিন্তু একটা ফ্যামিলি বসে ছবিটা দেখবে। তো এটা মাথায় রাখতে হবে। এবং আমি সোশ্যাল ড্রামা নিয়ে ছবি করি, ইস্যুস নিয়ে ছবি করি। অথবা আমাদের যে আম আপনি ধরেন আম আম ইয়ের কথা বলি, আপনার আম আ আমার বিড়ালটা একটু অসুবিধা করছে এখানে। কোনো আম অসুবিধা নেই, হতে আমি পারে। আমি যদি আম ইয়া ইয়া আম আচ্ছা একটু আমি কি সময় নেবেন? হারিয়েছি? না, না আমি যখন আম আমি কোন কথাটা বলছিলাম? আমি একটু ইয়ে হয়ে গেছি। জি, অ্যা বাস্কো ফিল্মসের নিজস্ব প্রযোজনার কথা হ্যাঁ, বলছিলেন। নিজস্ব প্রযোজনা। থ্যাংক ইউ। নিজস্ব প্রযোজনায় আমরা দেখেন যে আমাদের যে আ ২০২৫ এ আমরা যে প্রজেক্টটা ডিক্লেয়ার করেছি, আ হুম, এটা পিওরলি একটা প্রেমের গল্প। হ্যাঁ, রাইট। পিওরলি একটা প্রেমের গল্প। আরেকটা প্রজেক্ট যেটা একটু স্টলড হয়ে গেছে আমাদের। কিন্তু ওটা নিয়েও আমাদের কাজ করার একটা ইচ্ছা আছে। ওটা কমেডি, অ্যাকশন কমেডি। হ্যাঁ? হুম, তো হুম, এই জিনিসগুলার কারণ হচ্ছে যে বিভিন্ন জনারের ছবি আমাদের দিতে হবে। কিন্তু পরিচ্ছন্ন হতে হবে। রাইট, রাইট। এটা পরিচ্ছন্ন হতে হবে এই কারণে যে আমি যদি এখন ১০ মিনিট মানে ১০ সেকেন্ড পর একটা গালি ইনসার্ট করি হ্যাঁ। ডায়ালগের মধ্যে, তাহলে তো আমার পক্ষেও আমার শ্বশুর-শাশুড়ির সাথে বসে দেখা সম্ভব না। তাই না? আ না, সেক্ষেত্রে বাস্কো ফিল্মস একটা আলাদা নীতি আসলে আ নিয়ে চলে কিনা? যে আপনারা মোর ফ্যামিলিয়ার মুভিকেই প্যাট্রোনাইজ করতে চান। ব্যাপারটা কি তাই? হ্যাঁ, এক্সাক্টলি। এবং এটাই আমাদের ব্র্যান্ডিং হবে। যে আচ্ছা। এবং আমাদের চোখ হচ্ছে আপনার ওই ব্যারিয়ারটা মানে আমাদের আল্টিমেট গোল হচ্ছে ওই ব্যারিয়ারটা রিমুভ করা। যেটা আমরা ইন্ডি মার্কেটে কেন ঢুকতে পারছি না বাংলা ছবি নিয়ে। এ সে এ এবং ধরেন আ আ মানে are we missing the chances in some cases? সো আমরা ওই রাইট ফিল্মটার জন্য ওয়েট করছি। অথবা আমরা হয়তো ভবিষ্যতে আ এটা আমাদের ১ টা ২ টা ফিল্ম হওয়ার পরে হয়তো আমরাই চেষ্টা করব ওই ব্যারিয়ারটা ব্রেক করার জন্য সেরকম গল্প নিয়ে। ইউনিভার্সাল থিম নিয়ে আমরা আ ইন্ডি মার্কেটে হাজির হওয়ার জন্য। আমাদের কিছু স্ক্রিপ্টের কাজ হচ্ছে আপনার এবং ওটা নিয়ে আমরা চেষ্টা করছি যে আমেরিকায় প্রোডাকশন করে এটা আমরা বিশ্ববাজারে আ দিতে পারি কিনা। কারণ আচ্ছা, আমার আচ্ছা। মনে থ্যাংক হয় ইউ, এটাই বাংলা ছবির একটা ইয়ে হবে যে থ্যাংক ইউ। শুধু তো বাংলাদেশ থেকে না। রাজ ভাই, আপনার বেশি সময় নেব না। আরো কয়েকটা প্রসঙ্গ আছে। সেটা হচ্ছে, জি, রাজ ভাই, আপনি যখন একটি ছবি নেন এবং ছবির গল্প বা তার আ প্রেক্ষাপট শুনে বা কাস্টিং শুনে নেন। কিন্তু যখন ইন বাই চান্স যদি দেশে থিয়েটারে সেই ছবিটা ফেইল করে দেখেন, তাহলে আপনার কি আ পলিসিটা আ চেঞ্জ করে ফেলেন কিনা অ্যাব্রোড এ? বা আপনার একটা মানসিক পীড়নের জায়গা তৈরি হয় কিনা যে হায়, হায়! যেভাবে প্ল্যান করেছিলাম দেশে তো চলছে না। আবার কোন ছবিতে এমনও হয়েছে যে দেশে ঠিক চলেনি, কিন্তু আপনি আবার ইউএস, কানাডায় ভালো ব্যবসা করেছেন। এই বিষয়গুলো কিভাবে দেখেন? দর্শক রুচি কি ২ জায়গায় ২ রকম কিনা? অবশ্যই, আ অবশ্যই তানভীর ভাই। এবং এটা আমরা বেশ কয়েকটা ইয়েতে দেখেছি। আপনার আ আমি বলতে পারবো যে আমাদের অ্যাম আম ধরেন 'ফাগুন হাওয়া' যে ছবিটা ছিল রাইট। ২০১৮ তে, হ্যাঁ, এটা কিন্তু কোথাও চলেনি। হ্যাঁ, আ হ্যাঁ, হ্যাঁ, একদম। এমনকি বাংলাদেশের বাইরেও কোথাও চলেনি। কিন্তু আমরা we stuck with it এবং আমরা আমেরিকা, কানাডায় আমরা প্রায় ২৬ টা শহরে এই ছবিটা দেখিয়েছি। ২৬ টা খুব শহরে? সাকসেসফুল ২৬ টা শহরে দেখিয়েছি। এবং তৌকির ভাই নিজেই বলেছে যে আমেরিকার মতন আর কোথাও এই ছবি আমেরিকা, কানাডার মতন আর কোথাও এই ছবি চলেনি। সো আমাদের যদি কমিটমেন্ট থাকে আমরা ওটা মানে আমরা পিছপা হই না। কিন্তু মাঝে যেটা হয়, এটা হুম, খুব খারাপ লাগে আমাদের। একটা ছবি ধরেন আমরা তুলতে চাই, কিন্তু আমরা টাইম ফ্রেম এ পাচ্ছি না। কারণ অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। কোন ছবিগুলা কখন হলিউডের ছবিগুলা বা সাউথের ছবিগুলো বা হিন্দি ছবি মুক্তি পাচ্ছে, ওগুলা এড়াতে হবে। কোন আমাদের এইখানে ডায়াসপোরা বিজি থাকবে অন্য জিনিস নিয়ে, সেটা এড়াতে হবে। তখন আমাদের টাইম ফ্রেমটা কমে যায়। যেমন আমি একটা ছবি আমার খুব ইচ্ছা ছিল আনবার, কিন্তু আনতে পারি নাই। আপনি আম আ মুক্তিযুদ্ধের উপরে ছবিটা ছিল।
খিজির হায়াত খান ভাইয়ের ছবি এটা। হ্যাঁ, ওরা হ্যাঁ, হ্যাঁ। ওরা ৭ জন, ওরা ৭ জন। আমরা খুবই ইচ্ছা ছিল ছবিটা আনবার ডিসেম্বরে, কিন্তু আমরা পারলাম না, কারণ ডিসেম্বরে আমাদের 2 সপ্তাহ পরে আর ছবি দেখানো যায় না, সবাই বাংলাদেশে চলে যায়। সেজন্য আচ্ছা, আচ্ছা। আমাদের মাত্র ডিসেম্বর 1 থেকে 12 ইজ দ্য উইন্ডো, তারপরে আর দেখানো যায় না। তো সো এটা অনেকগুলো অবস্টাকল তৈরি হয়ে থাকে আসলে সেইগুলো। এবং তখন ইচ্ছা থাকলে উপায় থাকে না আর কি। ওয়েদারও একটা বড় ফ্যাক্টর, তাই না? সামারে যে আপনি Of যেভাবে তখন আপনি উইন্টারে তো সেভাবে আসলে দর্শক টানাটা খুব মুশকিল হয়ে যায়। না, আমরা একটু লাকি ছিলাম। পরপর আপনার ২ বছর খুব মাইল্ড উইন্টার ছিল ইস্ট কোস্টে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এবার উইন্টারটা ওয়াজ ব্রুটাল। গতবারের উইন্টারটা খুবই ইয়ে ছিল। এবারের উইন্টারটা খুব ব্রুটাল ছিল। সো আ তখন হয় কি, আপনার ফেব্রুয়ারি, মার্চ এই ২ টা মাস আমাদের অফ হয়ে যেতে হয় টোটালি। হুম, হুম, সো হুম, হুম। আপনি দেখেন যে ডিসেম্বরের মধ্য থেকে শুরু করে যদি ওয়েদারটা কাজ না করে, তাহলে মার্চের ফার্স্ট উইক পর্যন্ত আমরা আটকে যাই। রাইট, রাইট, রাইট। হ্যাঁ।